জয় শ্রী রাধে সুধী গৌর ভক্তমণ্ডলী, আশা করি আপনারা সুস্থ রয়েছেন, ভালো রয়েছেন। তো আমাদের মাঝে আবারও একটি ব্রতের উপবাসের দিন এসে গিয়েছে, শ্রী শ্রী ভৈমী একাদশী ব্রত। ভবিষ্যত্তর পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষিয়া এই একাদশীকে জয়া একাদশীও বলা হয়ে থাকে। পদ্মপুরাণে মাঘ মাসের শুক্লপক্ষিয়া এই একাদশীকে বলা হচ্ছে পাণ্ডবা নির্জলা একাদশী বা ভীমসেনী বা ভৈমী একাদশী বলা হয়ে থাকে। তো আমাদের কোন দিনে এই ব্রতের উপবাস করতে হবে? আগামী 8ই ফেব্রুয়ারি 25শে মাঘ শনিবারে আমাদের ভৈমী একাদশী ব্রত এর উপবাস করতে হবে। এবং যেদিনে আমাদের ব্রতের উপবাস ভাঙতে হবে বা পালন করতে হবে আগামী 9ই ফেব্রুয়ারি 26শে মাঘ রবিবারে আমাদের ব্রতের উপবাস ভাঙতে হবে বা পালন করতে হবে। তো বাংলাদেশ যে সময়ের মধ্যে ব্রতের পালন করতে হবে সকাল 10:31 মধ্যে, এবং ভারতীয় সময় সকাল 10:01 মধ্যে আমাদের ব্রতের উপবাস ভাঙতে হবে বা পালন করতে হবে। জয়া একাদশী ব্রত বা ভৈমী একাদশী ব্রতের মাহাত্ম্যে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলছেন যে এই একাদশী পালন করলে ভক্তি সহকারে নিষ্ঠার সহিত এই ব্রত করলে পিশাচ জনিতে কখনো জন্ম লাভ করেন না, তারা সদা সর্বদা ভগবত ধাম প্রাপ্ত হয়ে যান। এবং ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহাশয়কে বলেছিলেন যে হে রাজন, যারা এই ভৈমী একাদশীর ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ কীর্তনাম করবে তারা অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ করবে। তো এবার আমরা সবিস্তারে শ্রবণ করব ভৈমী একাদশী ব্রতের মাহাত্ম্য কথা। সেখানে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহাশয়কে কি বলছেন আমরা একটু জেনে নিই। মাঘী শুক্লা পক্ষিয়া জয়া একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত হয়েছে। শ্রী গরুড় পুরাণে মাঘ মাসের শুক্লা পক্ষিয়া একাদশী তিথিকে ভৈমী একাদশী নামে অভিহিত করা হয়েছে। কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায়। পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লা পক্ষিয়া একাদশীর নামই পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী ভৈমী একাদশী। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আপনি কৃপা করে মাঘ মাসের কৃষ্ণ পক্ষের একাদশী সবিশেষ বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মাঘ মাসের শুক্ল পক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ। এই তিথি সর্বপাপ বিনাশিনী, সর্বশ্রেষ্ঠা, পবিত্রা, সর্বকাম ও মুক্তি প্রদায়িনী। এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতত্ব প্রাপ্তি হন না। এই একাদশীর নিম্নরূপ উপাখ্যান শোনা যায়। একসময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন। সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন। তারা পারিজাত পুষ্প শোভিত নন্দন কাননে অপ্সরাদের সাথে বিহার করতেন। একদিন 50 কোটি অপ্সরার নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দভরে তাদের নৃত্য করতে বললেন। নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন। পুষ্পদত্ত, চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বেরা ও সেখানে উপস্থিত হলেন। চিত্রসেনের পত্নীর নাম মালিনী, পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিল। পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান। ওই মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিল। পুষ্পবন্তী পুনঃ পুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বশীভূত করছিলেন। ইন্দ্রের প্রীতিবিধানের জন্য তারা দুজনেই নৃত্য গীতের সেই সভায় যোগদান করছিল, কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়ের চিত্ত বিভ্রান্ত হচ্ছিল। সেখানে তারা পরস্পর
কেবল দৃষ্টিপাত অবস্থায় দাঁড়িয়ে থাকল। ফলে গানের করম বিপর্যয় ঘটল। তাদের এই রকম তালমান ভঙ্গভাব দেখে তারা যে পরস্পর কামাসক্ত হয়েছে, দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন। তখন ক্রোধবশে তিনি তাদের অভিশাপ দিলেন, রে মূঢ়, তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ, তোমাদের ধিক। এখনই তোমরা পিশাচ যোনি প্রাপ্ত লাভ করবে, মর্তলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করবে। ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল। পিশাচত্ব প্রাপ্ত হয় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগল। হিমালয়ের প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মৃত হলো। এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগল। একদিন পিশাচ নিজ পত্নী পিশাচিকে বলল, সামান্য মাত্র পাপ করিনি, অথচ নরক যন্ত্রণার মতো পিশাচত্ব প্রাপ্ত হয়েছি। অতএব এখন থেকে আর কখনো কোনো পাপ কর্ম করব না। এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃতপ্রায় বাস করতে লাগল। মাল্যবান ও পুষ্পবন্তীর পূর্ব কোনো পূর্ণবশত সেই সময় মাঘী শুক্ল পক্ষিয়া জয়া একাদশী তিথি উপস্থিত হল। তারা এই অশ্বত্থ বৃক্ষতলে নিরাহারে নির্জল অবস্থায় দিবানিশি যাপন করল। শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত করল। পরদিন সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হল। জয়া একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হল। এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিশাচত্ব দূর হল। তারা দুজনেই তাদের পূর্বরূপ ফিরে পেল। তারপর তারা স্বর্গে ফিরে গেল। দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন। তিনি জিজ্ঞাসা করলেন, কোন পুণ্য ফলে তোমাদের পিশাচত্ব দূর হলো? আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করল? মাল্যবান বললেন, হে প্রভু, ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে আমাদের পিশাচত্ব দূর হয়েছে। কথা শুনি দেবরাজ ইন্দ্র বললেন, হে মাল্যবান, তোমরা এখন থেকে আমার অমৃত পান করো। একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তিপরায়ণ, তারা আমাদের পূজ্য বলে জানবে। এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো। হে মহারাজ, এই জয়াব্রত ব্রহ্মহত্যাজনিত পাপও বিনাশ করে। এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয়। সকল যজ্ঞ ও তীর্থের পূর্ণ ফলও এই একাদশী প্রভাবে আপনা হতেই লাভ হয়। অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠবাস হয়। এই জয়া একাদশী ব্রত কথা ও পাঠ শ্রবণ কীর্তন করলে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়। সে ধন্যাতি ধন্য কৃতার্থ হয়ে যায়। তাই আমরা প্রত্যেকটি একাদশী ব্রত অতীব নিষ্ঠার সাথে ভক্তির সাথে পালন করব এবং নিজে পালন করব, অন্যদের পালন করার উৎসাহিত করব। জয় শ্রী রাধে। সকলের চরণে দণ্ডবত প্রণাম জানিয়ে এখানেই শেষ করছি।